ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন রিশাদ হোসেন। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশি এই লেগ স্পিনার শুরু করলেন পিএসএল-এর একাদশ আসর। দারুণ পারফরমেন্স করলেও রিশাদ অবশ্য জেতাতে পারেননি দলকে। শরীফুলের দল বিশাল লক্ষ্য তাড়া করে জয় নিয়েই মাঠ ছেড়েছে। 215 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পেশোয়ার জালমি অবশ্য কম যায়নি। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বল তুলে দেওয়া হয় রিশাদ হোসেনের হাতে। সেই ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি, বিলি করেন মাত্র 5 রান। 11তম ওভারে আবারও বল হাতে নিয়ে অবশ্য 9 রান খরচ করেন, এবার হজম করেন একটি ছক্কাও। তবে 14তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে মাত্র 4 রান খরচ করে অ্যারন হার্ডির গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন রিশাদ। 3 ওভার শেষে খরচের খাতায় ছিল মাত্র 17 রান। 16তম ওভারে নিজের শেষ ওভার বল করতে এসে রিশাদ কিছুটা ছন্দ হারান। সেই ওভারে 2টি ছক্কা হজম করেন আব্দুল সামাদ ও মাইকেল ব্রেসওয়েলের কাছে। হজম করেন একটি 4ও শেষ পর্যন্ত নিজের 4 ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন 35 রান খরচ করে। শেষ ওভারটা খরুচে না হলে রিশাদের বোলিং ফিগার হতো আরও দৃষ্টিনন্দন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। দলের একাদশের সুযোগ পান বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা পেশোয়ারের একাদশের সুযোগ না পেলেও সুযোগ পান শরীফুল, আর তার হাতেই ম্যাচের সূচনা